কি ব্যাপার, রেডি হচ্ছিস? এখন আমি ওই বাড়িতে যাব, আমাদের ওই বাড়িতে যাব, তার জন্য রেডি হচ্ছি। আর বেশি কিছু আমরা নেবো না, আমরা মাত্র দুদিনের জন্য যাচ্ছি, আবার বুধবার নাগাদ চলে আসবো। তার জন্য একটু রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে। এমা এখানটা ছিঁড়ে গেছে, ও অসুবিধা নেই, আমি সোয়েটার পরবো ওপরে, মানে এই জায়গাটা পুরো তো ফেসে গেছে, কি অবস্থা। টাটা, বাই বাই। ঘরের পর্দাও কিনবে, তবে দুদিন পরে আসে না কেন, তবু নিজের সেফটি নিজের কাছে। তো এখন আমরা বেরোবো। তো আমরা এখন বেরোচ্ছি, রওনা হবো। এখন আমরা 4:30 ট্রেন হয়তো পাবো, 4:30 ট্রেনে আমরা যাব এখান থেকে। যদি নাও পাই রানাঘাট, ওখান থেকে নেমে আবার চেঞ্জ করে তারপরে গেদের ট্রেনে যাব। তো চলো তবে এখন যাই, বাড়ির দিকে রওনা দিই। অমৃতা, এই পরের ট্রেনে যাবো আমরা দেখি 4:30 ট্রেনটা যদি পাই, তো 4:30 ট্রেনটা কি গেদে যে দেখতে হবে। ওই তো যদি 4:30 ট্রেনটা পাই তাহলে গেদের, যদি হয় তাহলে একবারে ওইটাই চলে যাবো, আর না হলে ওখান থেকে যে ট্রেন পাবো সেটাই গিয়ে হচ্ছে রানাঘাটে নেমে ওখান থেকে এক্সচেঞ্জ করে নেবো। আমি স্টেশনে এসেছি, একটা ট্রেন ফেল করে খাচ্ছি, আমার মনটা খুব খাই খাই করে। এখন আমি সোয়েটার পরছি, কারণ এবার স্কুটিতে যাবো, তো এবার শীত লাগতে পারে। দেখো এখন ট্রেনের মধ্যে কেমন এটা লাগছে, মুঠো এটা তুলে ধরছে। এখন আছি ট্রেনের মধ্যে। এখন কোথায় আছি? বঙ্কিমনগর ছাড়লো। আজকে আমি একটু বসার জায়গা পাইনি, আর সব থেকে মেন আমি আজকে মোমো খেতেও পারি, খাওয়াও হয়নি, জায়গাও পাইনি, সবের জন্য। দেখো ভিড়টা, দেখো শুধু। চলো বাড়িতে কথা হচ্ছে। তো আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘর। আর সকলকে পৌষ সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পিঠে পুলি খাও আর আমাকেও দাও। হ্যাঁ এভরিওয়ান, তা হয়েছে কি, কালকে আমরা বাড়িতে এসেছি আর আমার দাদার দোকানের পাশে মানে একটা চায়ের দোকান ছিল, ওরা সবাই মিলে পিকনিক করছে। তো আমরাও সেখানে যুক্ত হয়ে গিয়েছিলাম। দাদা বললো করবি, আমি বললাম ঠিক আছে, এসেছি যতক্ষণ, পিকনিক তো এবার করাই হয়নি, ঠিক বাড়িতে একদিন করেছিলাম। তো দাদা ওই টাকা দিয়ে দিয়েছিল, তো আমরা গিয়ে রাত্রে শুধু ভোজন করেছিলাম। তো হচ্ছে আমি তখন মানে আমাদের পিকনিকে ছিল তোমার ভেজ ডাল, চিপস, চিকেন আর মিষ্টি। তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে, আড্ডা ইয়ার্কি, আর এখানে গান বাজছিল, সব নাচানাচি করছিল। আমি এটা তুলিনি, কারণ হচ্ছে যদি কপিরাইট চলে আসে, তার জন্য আমি গানের এটা তুলিনি। মাকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম। তো আমাদের পিকনিকটা কেমন এনজয় করলে তোমরা কমেন্ট করে জানিও। তারা এখন যাচ্ছি ছাদে ভিডিও করতে। আমরা এখন বেরোচ্ছি হাঁটতে, এই যে এখন আমরা বেরোচ্ছি ইভিনিং ওয়ার্ক। হ্যাঁ বোঝা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি ইভিনিং ওয়ার্কে, এই যে হাতে তেলা তেলা।